গোটা রমজান মাসে যখন দাওয়াত পাওয়া যায় না তখন তো নিজেরটা নিজেই করতে হবে। আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া সহ আজকে একটু বাইরে যাব ছোট বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য। এর মধ্যে আপনার ভাইয়া বাহির থেকে আমাকে ফোন করেছিল, তুমি রেডি হও। আর এই যে চলে এসেছে, হাতে দেখতেছি ব্যাগ। তার মধ্যে দেখি আমার কাপড় সেলাই করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে এসেছে। কার কার আমার মতো কাপড় সেলাই করতে দিয়ে টেনশনে থাকতে হয়, কেমন যে করতেছে কী যে হচ্ছে। আমার যেটা হয় আপনাদের কি সেটা হয়? তারপরে এই যে কাপড় নিয়ে এসেছে, এখন আমি তাড়াহুড়ো করে খুলতেছি, আমার ধৈর্য আর হচ্ছে না। কোনটা যে কীরকম করেছে, ঠিক করেছে কি না, কী যে একটা টেনশন, তাই না, কাপড় সেলাই করতে দিলে। তারপর আমি সবগুলো খুলে খুলে দেখতেছিলাম আমি যেই ডিজাইনগুলো করতে দিয়েছিলাম সেগুলো করেছি কি না। দেখি তাই, যেটা ডিজাইন করতে বলেছি সেটাতে ডিজাইন করেনি, যেটাতে বলিনি সেটা করে রেখেছে। এখন কি আর করার, যেহেতু সেলাই করতে পারি না, কাপড় কিনলে আর কি হবে, ভালো কাপড় হোক কিংবা খারাপ হোক, যেটাই হোক না কেন, কম দামি বেশি দামি সেটা কোনো বিষয় না, সেলাই যদি ভালো হয় তাহলেই সেই জিনিসটা ভালো লাগে। সব কিছু আমি এরকম চেক করে নিয়ে রেখে দিয়ে আমরা এখন বাইরে যাব। আমরা যাব বন্দর একটা কাজে। সেখানে আমার যে ফুফুতো ভাইয়ের দোকান আছে সেখান থেকে আমি কিছু কেনাকাটা করব। আমার শাশুড়ির, আমার মায়ের আর পাড়া প্রতিবেশী নাতি নাতনি হয়েছে, আর আমার বোনের মেয়েরও নাতনি হয়েছে। তাদেরকে কোনো কিছুই দেওয়া হয়নি, তাই এই ঈদ উপলক্ষে একটু হালকা পাতলা কেনাকাটা করতেছি। আমার শাশুড়ির কাছ থেকে শোনা হয়েছে তার কি দরকার, আর মায়ের কাছ থেকে শোনা হয়েছে কি তার কি দরকার। কারণ আমি সবসময়ের জন্য আমার মা আর শাশুড়িকে সমান সমান দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো রকম একটু 19-20 না হয়। এবারে একটু ব্যতিক্রম হয়েছে, আমার শাশুড়ি বলেছে আমার যেটা প্রয়োজন সেটাই দিও, আর আমার মা বলেছে আমার যেটা প্রয়োজন সেটাই দিও, সেজন্য একটু 19-20 হয়েছে। এটা করতে আমার মোটেও ভালো লাগে না। শাশুড়ি তো শাশুড়ি, মা তো মাই, দুজনের সমান অধিকার আছে। এদিকে বাচ্চাদের কাপড় চোপড় কেনাকাটা করে আমরা কিন্তু শহরে চলে এসেছি, আর আমার ছোটো মেয়েরও একটু হালকা পাতলা কেনাকাটা করেছি। তারপর বাসায় এসে ঢুকে যখন আমাকে আর কিছুই ভালো লাগতেছে না, কোনো কাজকর্ম করতে ভালো লাগতেছে না, শুয়ে শুয়ে মনে হচ্ছে যে পোলাও খাই না বিরিয়ানি খাই নাকি ডাল ভর্তা ভাত খাই। আপনাদের কি এরকম মনে হয় রোজা থেকে বিকালবেলা কী খাই আর কী না খাই? তারপরে কেউ তো আর মুখের সামনে দেওয়ার নাই, তাই আপনাদের ভাইয়াকে বললাম একটাও তো দাওয়াত পাওয়া গেল না, গোটা রোজার মাস চলে গেল, শ্বশুর বাড়িরও কেউ নেই, বাপের বাড়িরও কেউ নেই। তখন আপনাদের ভাইয়া বলল ঠিক আছে আমি বাহির থেকে খাবার নিয়ে আসতেছি। তাই তো সে রাইস আর চিকেন ফ্রাই নিয়ে এসেছে, আর আমি বাসায় একটু তাড়াতাড়ি চিকেন সিজলিংটা বানিয়ে নিলাম। আমার কাছে চিকেন সিজলিংটা অনেক বেশি ভালো লাগে, সেই জন্য বাইরে কিনতে গেলে অনেক পয়সা খরচ হবে, একটু খরচও বাঁচালাম, আবার একটু ভালো মন্দ খেয়েও নিলাম। কেমন হয়েছে বলেন তো? আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে নতুন একটা রেস্তোরাঁ হয়েছে, সেখান থেকে আপনাদের ভাইয়া খাবারটা নিয়ে এসেছিলো। অনেক ভালো খাবারটা ছিল, মানও ভালো ছিল, পরিমাণও অনেক বেশি ছিল। আমরা 4 জন মানুষ খেয়েও শেষ করতে পারিনি। যখন আপনার পাশে দাঁড়ানোর জন্য একটা মানুষকেও আপনি পাবেন না, তখন নিজেকে একটু হলেও সময় দিবেন। এই যে আমি আজকে যে কাজটা করেছি, হয়তো সবাই ভাববেন যে খাবারটা আবার দেখানোর কি আছে, কিন্তু আমার কষ্টটা আমি বুঝতে পারি। আমার সারা বছরে যখন একটা দাওয়াত পাওয়া যায় না, বাপের বাড়ি বলতেই নেই, বাবা মারা গেছে বলে বাবার বাড়িটা সবটাই কবরে নিয়ে চলে গেছে। তাই তো আমার রোজার দিন আসলেই মনটা খুবই খারাপ লাগে, একদিন যদি বাপের বাড়িতে গিয়ে ইফতারি করতে পারতাম। আশা করি আপনারা আমার পাশে সবসময় থাকবেন। আল্লাহ হাফেজ।